চলো আজকে 2 ঘন্টার রান্না, সেটা 7 মিনিটে গল্প করব। পুরো ভিডিওটা শেষ অবধি দেখো। তার মানে মাত্র 7 মিনিটের একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি এই বিকেলবেলাতে। তো যাই হোক, আজকে রবিবার, সকালে তো চিড়ের পোলাও পর্যন্ত ব্রেকফাস্ট, সেটা শেয়ার করা হয়ে গেছে তোমাদের সঙ্গে। অ্যাকচুয়ালি আমরা যারা ব্লগ করি বা ভিডিও করি না, আমাদের না এই জিনিসটা এমন একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, তোমরা যারা আমাদের পরিবারের অন্তর্গত, মানে পরিবারের সদস্য হয়ে গেছো, বা যারা ফলোয়ার্স আর কি পেজের, সত্যি কথা, তাদের সঙ্গে গল্প করে করে না মনে হয় কি পার্ট বাই পার্ট গল্প করছি, তোমরা জানি সত্যি শুনছো। তো যাই হোক, যথারীতি সকালে তো বলেছিলাম আমি কচু শাক করবো, কিন্তু দুঃখের বিষয় আজকে কচু শাকটা করার সুযোগই পাইনি। জাস্ট ব্রেকফাস্ট করে বসেছি চা নিয়ে, আর একবার তখনই অর্ডার চলে আসলো। তো আজকে রান্না অনেকগুলো পদে রান্না করতে হয়েছে। কাতলা মাছ 2 রকমভাবে করেছি, পার্শে মাছ করেছি, ডিম কারি করেছি, পটল ভেজেছি। এগুলোই হচ্ছে আজকের অর্ডার ছিল। তো কচু শাকটা আজকে ফ্রিজ থেকে বার করেও আমি সুযোগ সময় পেলাম না। তো চলো, মাছ, এই যে দুটো মাছ আলাদা, এই দুটো হচ্ছে কালিয়া করবো, এই দুটো কাতলা মাছের। বাকি কাতলাগুলো আলু পটল দিয়ে একটু পাতলা ঝোল করবো। উট পাখি চেহারার অবস্থাটা দেখেছো? যাই হোক, আমি একটু এতক্ষণ জামা পরানো ছিল, একটু আগে যা জামাটা ভিজিয়ে ফেললো জল খাওয়াতে গিয়ে। এবার ছেলে বাড়ি নেই, রাজু আর ছেলে বাড়ি নেই। তো মেয়ে আর আমি ঘরে রয়েছি। মেয়ে ওই একটু এত টিভি দেখছে, খেলা করছে, তার মধ্যে একটু আমাকে এটা দাও ওটা দাও। তো একটু ছোলা ভাজা দিলাম, শুকনো ছোলা ভাজা ঘরে এনে রেখেছি। খাওয়াটাও তো ভালো, আর বাচ্চারা একটুখানি বায়না টানা তো করে, খুচখাচ এটা ওটা একটু আনতেই হয়। তো চলো এবার ডিম কারিটা করি, পরপর রান্নাগুলো করব, শেষ অবধি ভিডিওটা দেখো। সেটাই হচ্ছে কথা। এই যে 2 ঘন্টা রান্নাটা ছোট ছোট করে ক্লিপ নিয়ে সেটাকে আবার এডিট করে, মানে যেটুকানি মানে না রাখলে নয় আর কি, সেটুকানি রেখেই আমার মোটামুটি 7 মিনিট মতো লেগেছে এই ভিডিওটাকে কভার করতে। তো যাই হোক, এই যে এগ কারিটা, এটা কিন্তু পুরো রেস্টুরেন্ট স্টাইলের, মানে অনবদ্য স্বাদ। আজকে এগের যে প্রিপারেশনটা আমি করেছি না, এটা ভীষণ টেস্টি হয় এবং পরোটার সঙ্গে দুর্ধর্ষ ভালো লাগে। অবশ্য সেটা একটু অন্য পদ্ধতিতে করেছিলাম আমি। দমদম খাদ্য মেলাতে হ্যাংলা এসেলের তরফ থেকে একটা কম্পিটিশান ছিল, তো ওখানে আমি টপ 10 হয়েছিলাম। তো ওটা একটা বড় জীবনের প্রাপ্তি ছিল। তো এগের প্রিপারেশান করে নিয়ে যেতে বলেছিল, তো আমি সেটা মানে এরকম টাইপেরই একটা কিছু করে নিয়ে গেছিলাম। তো রান্নার জিনিসটা না, যদি তুমি ভেতর থেকে নিজের টেস্ট অনুযায়ী করো না, তুমি এখন একরকম করবে, ওই সেম প্রিপারেশানটা না মশলা একটু এদিক ওদিক করে পরে দেখবে টেস্ট আরও অন্যরকম হয়ে গেছে। তো যাই হোক, এরকমই কিছু একটা করেছিলাম। নাম দিয়েছিলাম মনে হয় এগ মহারানী বা ডিম মহারানী, এরকম কিছু একটা নাম দিয়েছিলাম। তো টপ 10 হয়েছিলাম ওখানে। তো সেই প্রিপারেশানটা আজকে আবার করলাম। তো একবারে অনেকগুলো মশলা করে নিয়েছি, তারপরে একসাথে সব মাছের আলু ভেজে নিয়েছি। এইভাবে একটুখানি মানে কি বলবো, খুব বুঝে বুঝে কাজ করলে, একটু প্রি প্ল্যান করে নিলে, তাহলে রান্নাটা কিন্তু অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়। আমি যে যত সহজে তোমাকে ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি বা শেয়ার করছি, তার মধ্যে যে কত গল্প ছিল, তার মধ্যে যে কত ঝড় ছিল, যেগুলো ক্যামেরার আড়ালেই থাকে। তো বুঝতেই পারছো, দুটো বাচ্চা নিয়ে এতগুলো রান্না করা। তো তার মধ্যে আজকে সকালে তো যেহেতু রবিবার দুম করে অর্ডার এসে যাবে, ওই জন্য আমি একদম মানে তুলনামূলক আজকে তাড়াতাড়ি উঠেছি। 8টার মধ্যে ঘুম থেকে উঠে স্নান করে পুজোটা আগে দিয়ে নিয়েছি। এই যদি আজকে আমি অর্ডারের মধ্যে ঢুকে যেতাম আর পুজো বাই চান্স আমি না করতাম, পুজো গিয়ে আজকে 4টের সময় হতো স্নান করে। তো যাই হোক, মধ্যে পড়ে আজকে প্রেশার ছিল, মানে ব্রেকফাস্ট করে বসতে পারিনি, তার মধ্যে অর্ডারটা চলে আসলো, বাচ্চাদেরকে আর পড়ানো হয়নি। তো যাই হোক, নিজে ভাত খেলাম গিয়ে 5টার সময়। হ্যাঁ, এত পরিশ্রম করে না ইচ্ছে করে না, মানে খেতে আর ইচ্ছে করে না। ওদেরকে সব খেতে টেতে দিয়ে আমি একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান টান করে তারপরে তাই এক গাল ভাত খেতে বসলাম বেলা শেষে। এবার যেটা করব, পটলটা ভেজে নিচ্ছি, কেন পার্শে মাছে অতগুলো মাছ তো বেশ অনেকটা তেল দিতে হবে কড়াতে, ওই জন্য ভাবলাম পটল ভাজার তেলটা আবার কী হবে, ওই জন্য পটলটা আগে ভেজে নিলাম। 2 দিকে দুটো গ্যাসে আর ইন্ডাকশানে, 3টেতে একসাথে রান্না হয়েছে, তাই আমার 1.5 থেকে 1.5 ঘন্টা কিন্তু রান্নাগুলো নাবতে লেগেছে।
কেন পরিমাণ কিন্তু প্রচুর না, কিন্তু আইটেম অনেক রকম হয়ে গেলে না তখন একটু মুশকিল হয়ে যায়। তো এবার আমি পার্শে মাছ, এগুলো দেশি পার্শে মাছ, অসম্ভব সুন্দর খেতে। ওই তোমার ১ আঙুল মতো হবে, ১ আঙুল বলবো না, ১ বিঘেদের থেকে একটু ছোটো আর কি, দেখেই বুঝতে পারছো। তো এই পার্শেগুলোই অ্যাকচুয়ালি ভালো লাগে খেতে। এবার আমার এটা হচ্ছে আমাদের ঘরের মাছের ঝোল, সেটা এবার ভেজে নিচ্ছি। রান্না প্রায়, অর্ডারের রান্না প্রায় শেষের দিকে। সেই রান্নাগুলো কমপ্লিট করে তারপরে আমি খাবারটা দিতে যাব তার মধ্যে আবার। তো আজকে আবারও ডাক্তারবাবু অর্ডার করেছিলেন আর কি, মানে পাপানদের যে ডক্টর আর কি, উনি অর্ডার, অ্যাকচুয়ালি আজকে আমার উনি কাতলা মাছের পেটি, সবকটা পেটি চেয়েছিলেন আর কি, 5 প্লেট উনি অর্ডার করেছিলেন। তো পেটি পাইনি বলেই, পেটের দিকের মাছ পাওয়া যায় খুব সকালে যদি অর্ডার হয় তাহলে, নাহলে আজকে রবিবার না, দোকানে বেশিক্ষণ মাছ থাকে না। যাই হোক, এই পার্শে মাছটা করবো হচ্ছে আলু বড়ি দিয়ে, আলু বড়ি দিয়ে একদম পাতলা আদা জিরে বাটা দিয়ে মাছের ঝোলটা করেছিলাম, খেতে খুব ভালো হয়েছিল। মাছের ঝোলটা হওয়ার পথে আমাদের জীবনে না কিছু কিছু সময় যখন খুব মাথা কুল থাকে, খুব ঠান্ডা অবস্থায়, দিন শেষে না নিজের সমালোচনাটাও করতে হয়, নিজের মূল্যায়নটাও করতে হয়, না হলে না নিজের ওই সংশোধনের জায়গাটা আসে না। তো ওইখানেই বসে বসে না তখন দিন শেষে একটা কথা ভাবি, একমাত্র কাজই তোমার সঙ্গে বিট্রামি করবে না, একমাত্র কাজই তোমাকে তোমার শান্তিটা দেবে, তোমার স্ট্রেস দূর করবে। হ্যাঁ, পরিশ্রম, দৈহিক পরিশ্রম তো হয়, ব্রেন ওয়ার্কও ডেফিনেটলি হয়, কিন্তু কোথাও গিয়ে একটা শান্তি আছে। আমি বলবো প্রত্যেকটা ঘরে হাজব্যান্ড কী চাকরি করলো, কী বিজনেস করলো, ওটা ওটা দেখবেই না। যদি সত্যি সম্ভব হয় না, মেয়েদের প্রত্যেকেরই নিজের একটা আর্ন থাকা উচিত, নিজের যতটুকু মানে ক্ষমতা আর কি, যতটুকু ক্যাপাবিলিটি, তার উপরে ভিত্তি করে একটা কিছু রোজগার, একটা অ্যামাউন্ট রোজগার করা উচিত। অর্ডার যেদিনকে থাকে না, সেদিন যে কী পরিস্থিতি হয় রান্নাঘরের, তেল মশলা চারিদিকে, যতক্ষণ রান্না করবো তার থেকে বেশি সময় লাগে হচ্ছে তুমি তোমার নিজের মায়ের জন্যও কিছু কিনলে সেটাও তোমাকে কিছু চাইতে হবে না। তো যাই হোক, এটা হচ্ছে আজকের প্লেট। আমি পরে চিচিঙ্গা ভাজা করেছিলাম আর 2 রকম মাছ। চলো টাটা, আজকের ভিডিও এই অবধি। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। যে কথাগুলো ভিডিওর মধ্যে আমি অডিওতে বললাম সেটা কিন্তু একদম আমার মনের কথা তোমাদের সঙ্গে বলি। সত্যি মেয়েদের কিছু একটা করা উচিত, অনেক কিছু ব্যাপারে না হাজব্যান্ডের উপরে ডিপেন্ড না থাকাটাই ভালো। তো চলো আজকের মতো টাটা।